আচ্ছা হ্যাঁ, তুমি তো গ্রামে একবার খোঁজ নেবে বলেছিলে না, রঞ্জা পিসির কাছে যদি থাকে। রঞ্জা পিসির বাড়িতে নয় রোহিণীদি, এই বাড়িতেই রেখেছিলাম। এ বাড়িতে রেখেছিলে মানে সেটা তো তুমি বলছো, কিন্তু এ বাড়িতে থাকলে তো তোমার পেয়ে যাওয়ার কথা। তুমি বুঝলে কি করে যে তুমি এ বাড়িতে রেখেছো? যাকে যাক, বাদ দাও। তুমি আগে আজকে জয়েন তো করো, তারপর 7 দিনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি জানো যে সূর্যদা আজকে একটা মিটিং ডেকেছেন? মানে আমাদের মধ্যে কে কি কাজ করবে সেই কাজগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য একটা মিটিং ডেকেছেন। এই হাফে নয়, সেকেন্ড হাফে। সূর্যদার সকালের দিকে কি একটা কাজ আছে বলছিলেন, তাই জন্য আমাদের সেকেন্ড হাফে ডেকেছেন। চলে যেও কিন্তু। তাই নাকি? হ্যাঁ, চলে যেও। হ্যাঁ, নিশ্চয়ই যাব। কিন্তু 7 দিনের মধ্যে তুমি কি করে ম্যানেজ করবে পুরো বিষয়টা, সেটাই আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। খানিকটা তো ম্যানেজ হয়েছে। ম্যানেজ হয়েছে? কি করে ম্যানেজ হলো? ওটার যা গতি করে রেখেছে আন্টি, তারপর তো আর ম্যানেজ হওয়ার কোনো কথাই নয়। ও কি করে বলছে ম্যানেজ হয়েছে? ম্যানেজ হলো মানে শাবনাম? ও মেডিকেল কলেজের সার্টিফিকেটগুলোর ব্যবস্থা করে ফেলেছো? হ্যাঁ, সেটা যদিও হতেই পারে। এমার্জেন্সি বেসিসে স্যারদের বললে স্যাররা লিখে দিলে হয়ে যাবে। না রোহিণীদি, সেসব করার কোনো সময় আমরা পাইনি। কিন্তু আমি যে ও বাড়িতে আমার ফাইলটা রেখেছিলাম, কাগজগুলো রেখেছিলাম, তা প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ পেয়েছো? হ্যাঁ রোহিণীদি, প্রমাণ পেয়েছি। তুমি রোহিণীকে পুরো ব্যাপারটা খুলে বলে দাও না। না, কিছু না। আসলে আমার এই কাগজপত্রগুলোকেও ডাস্টবিনের মধ্যে ছিঁড়ে ফেলে রেখেছিল। ও মাই গড, এটা এটা কি করে সম্ভব? এটা কে করেছে? কার কাজ? এই কাজটা কে করেছে সেটা ধরা পড়েনি এখন। ধরে নেওয়া হচ্ছে আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি এই কাজটা করেছেন, কিন্তু তাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি ডিনাই করে যাচ্ছেন যে তিনি এই কাজটা করেননি। একটা ডাস্টবিনের মধ্যে অনেকগুলো কাগজের ছেঁড়া টুকরো নিয়ে তিনি যখন সেগুলো বাইরে ফেলতে যাচ্ছিলেন, তখনই সেটা শবনমের চোখে পড়ে এবং শবনম চেঁচিয়ে ওঠে যে ওই দেখো দেখো, ওই ডাস্টবিনের মধ্যে আমার অ্যাডমিট কার্ড, আমার মার্কশিটে সব ছেঁড়া টুকরোগুলো ওর মধ্যে রয়েছে। ন্যাচারালি আমিও তখন সেটা দেখতে চাই। আমি ডাস্টবিনটা হাতে নিই, আমি নিজে আমি সেগুলো দেখি। হ্যাঁ সত্যি, তার মধ্যে ওর সব অ্যাডমিট কার্ড, ওর মার্কশিট, সব কাগজগুলো ছেঁড়া টুকরো টুকরো করে রাখা ছিল। আমরা সেই টুকরোগুলো একটা একটা করে বের করে ঠিক করে সাজিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে এসেছি। এখন সেটা জমা দিতে হবে। আমি ভাবতে পারছি না শাবনাম, মানে এরকম একটা ঘটনা বাড়িতে থেকে ঘটতে পারে, আমি এটা ইমাজিনই করতে পারছি না। যাকে ফাইনালি যে তুমি কাগজগুলো পেয়েছো, এটাই বা কম বড় কথা কি? তুমি যাও, তুমি প্লিজ গিয়ে আগে কাগজপত্রগুলো দেখিয়ে আনো। তবে প্রবলেম কি বলো তো, অরিজিনাল ডকুমেন্টস এরকম একটা হসপিটাল এরকম জোড়াতালি দিয়ে নিয়ে যাওয়া, তো যাও দেখো কি হয়। কেন দেখবে না কেন? সব পেপারস তোর নামেই আছে আর সব অরিজিনালস। হ্যাঁ, একটু ছিঁড়ে ফেটে গেছে, সেটা তোর ভাগ্যের দুর্বিপাকে। এখন সেগুলো জমা রেখে দেবে, পরে ডুপ্লিকেটসগুলো আমরা এনে দিয়ে দেবো। যাকে শাবনাম, তুমি যে ডকুমেন্টসগুলোর কোনো একটা ব্যবস্থা করতে পেরেছো সেটাই যথেষ্ট। আমি তো ভাবছিলাম 7 দিনের মধ্যে তুমি কিভাবে কি অ্যারেঞ্জ করবে, আর যদি অ্যারেঞ্জ করতে না পারো ফাইনালি, তাহলে তো তোমার চাকরিটাই। আমার জীবনে সব ক্ষেত্রেই সবসময় লড়াই থাকে রোহিণীদি। জীবনে তো কোনো কিছু আমি স্মুথলি পাইনি। তুমি তো জানো, এটাও না হয় আমি একটু লড়াই করেই পেলাম। কি আর করা যাবে বলো, সবার জীবন তো আর একরকম হয় না। তবুও আল্লাহকে ধন্যবাদ জানাই, শেষ মুহূর্তে যে আমাকে বাঁচিয়েছেন তাই অনেক। লড়াই তুমি করেছো ঠিকই শাবনাম, কিন্তু
লড়াই করে তুমি শেষ পর্যন্ত যেটা পাওয়ার সেটা কিন্তু পেয়েছো। না মানে তোমার রেজাল্টের কথা বলছি। এই যে তুমি রেজাল্ট করেছো, এত ভালো রেজাল্ট তোমার, তুমি যে পরিবেশে জন্মেছো বড় হয়েছো সেই পরিবেশের থেকে কি তোমার এতটা দূর আসার কথা? এই চাকরি, এই রেজাল্ট, এত কিছু কি হওয়ার কথা তোমার শাবনাম? কিন্তু তোমার হয়েছে। তোমার মতো আরো অনেকে রয়েছেন যারা কিন্তু এই একইভাবে লড়াইটা করে চলেছেন, কিন্তু তাদের শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ হয় না। আর শুধুমাত্র রেজাল্টের কথাই বা বলছি কেন শাবনাম? রেজাল্ট ছাড়াও, চাকরি ছাড়াও আরো অনেক কিছু আছে, আরো অনেক ব্যাপার আছে যে প্রত্যেকটা ব্যাপারে তুমি শেষ পর্যন্ত জিতে গেছো। শেষ পর্যন্ত তোমার সমস্ত ইচ্ছে পূরণ হয়েছে। শোনম, চলো এবার আমাদের এগোতে হবে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, সূর্যদা আমাকে জিজ্ঞেসও করছিলেন। কি জিজ্ঞেস করছিলেন? না মানে সূর্যদা জিজ্ঞেস করছিলেন শাবনাম যে তোমাদের তো আজকে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা লেট তোমরা। ওনার কাছে কোনো প্রায়ার ইনফরমেশন ছিল না, খাতায় তোমাদের সইটইও কিছু দেখেননি। তাই সূর্যদা বলছিলেন যে আজকে প্রথম দিন, সেখানেই এতটা লেট। তো আমি তো কিছু জানতাম না, তাই আমারও কিছু বলার ছিল না, আমি কিছু বলতে পারিনি। আমি এটুকুই বললাম যে হয়তো শাবনাম খুব আপসেট, মেবি খুব কান্নাকাটি করেছে, তাই জানি না। আমরা যে ওটা পেতেও পারতাম এটা তোর কেন মনে হলো না রোহিণী? আমরা যে ওটা পাবোই না এটা মনে মনে কেন ধরে বসে থাকলি তুই? আমি কথাটা হয়তো বলেছি, আমি বলেছি হয়তো পাইনি ডকুমেন্টসগুলো। আসলে কি বলতো শাবনাম, কোনো কিছু ঘটলে না আগে কিন্তু খারাপ চিন্তাটাই মাথায় আসে, নেগেটিভ থটসগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। আর এটা তো কোনো মানুষের মাথায় আসতেও পারে না যে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিজেরই বাড়িতে কুচি কুচি করে ডাস্টবিনে পড়ে থাকতে পারে। ইম্পসিবল। আমার মাথায় 50 মাইলের মধ্যেও এই চিন্তাটা আসবে না যেরকম একটা ঘটনাটা ঘটতে পারে। বলছি, সূর্যদা খুব রাগারাগি করছিল না? হ্যাঁ, তা তো একটু রাগারাগি করছিলেনই। উনি বলছিলেন যে এই হসপিটালের ম্যানেজমেন্ট ভীষণই স্ট্রিক্ট, এটা কি করে হয়, নতুন চাকরিতে জয়েন করে এরকম যদি ইরেগুলারিটি থাকে, অ্যাবসেন্ট করে, তাহলে তো আমাদেরকে রিপোর্ট করতে হবে। তারপর উনি আবার এটাও বললেন যে তোমার তো পরিচিত, তুমি প্লিজ বলে দিও এটা যেন ফার্দার আর না হয়। তো আমি এই জায়গাটা খুব ক্লিয়ার করে দিয়েছি শাবনাম। আমি বলেছি সূর্যদা এটা প্রফেশনাল জায়গা, প্রফেশনাল ব্যাপার, এটার মধ্যে আমি ঢুকবো না, প্লিজ আমাকে এটার মধ্যে জড়াবেন না। আপনার যদি এটা বলতেই হয় তাহলে এটা আপনি ডিরেক্টলি বলে দিন। যাকে শোনো না, দেরি হয়ে যাচ্ছে, তোমার আর সময় নষ্ট করবো না, তুমি প্লিজ যাও ডকুমেন্টসগুলো শো করিয়ে নাও, তারপরে সব ওয়েট হয়ে গেলে কাজে চলে গিয়ে লাঞ্চ ব্রেকে দেখা হবে। হ্যাঁ, আমি আসি, দেখা হবে, চলো। হ্যাঁ। কি গো, রোহিণী দি তো বলছিল যে সূর্যদা নাকি খুব রাগারাগি করছে। আরে ধর, ছাড়ো তো, আমরা কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? আর দেরি করতামও না আমরা, নেহাত একটা সমস্যায় পড়েছিলাম, একটা প্রবলেম ছিল, তার জন্য দেরি হয়েছে। মার্কশিটের প্রত্যেকটা টুকরো বেছে বেছে জোড়া লাগিয়েছি আমরা। সময় লাগবে না, সময় লেগেছে বলে দেরি হয়েছে, সেটা সূর্যদাকে আমি বুঝিয়ে বলবো, অত টেনশন নেওয়ার কিছু নেই। রোহিণী দি কিন্তু এখন অনেক বদলে গেছে। হ্যাঁ? না, এরকম রোহিণী দিকে না আমি আগে কখনো দেখিনি, এরকম নরম স্বভাবের। এখন আমার রোহিণী দির জন্য সত্যি খুব খারাপ লাগছে। শবনম, দিস ইজ আওয়ার ওয়ার্ক প্লেস, আর এটা আমাদের ওয়ার্কিং আওয়ার। এখানে পার্সোনাল কোনো কথা হোক আমি সেটা চাই না। কাজের জায়গাটাকে সম্মান করা আমাদের অন্যতম কর্তব্য, আর আমি এটা খুব রিচুয়ালি মানি। শবনম, তুমি তো একজন ভালো ডাক্তার, আমার মনে হয় তোমারও এটা মানা উচিত। চলে এসো। সূর্যদা আসছে। এসো এসো এসো। তো ওদিককার খবর কি?
কি বললো ওর মার্কশিট, অ্যাডমিট কার্ড, মানে অরিজিনাল ডকুমেন্টসগুলো নাকি খুঁজে পেয়েছে, কিন্তু সেগুলো একদম ছেঁড়া কুটি কুটি অবস্থায় পড়েছিল, সেগুলোকে জোড়াতাপ্পি লাগিয়ে কোনো রকমে প্রেজেন্ট করবে। সে কিগুলো ছিঁড়ে গেল কি করবে? কি করে বলি বলুন তো, কি ক্যালেসনেস না এগুলো! মানুষের অরিজিনাল ডকুমেন্টসগুলো সে সাবধানে যত্ন করে রাখবে না? কি ইরেসপন্সিবল! এই ইরেসপন্সিবল মেয়ে নাকি এখানে এসে পেশেন্টের দায়িত্ব নেবে? সেটাই তো দেখছি। দেখি তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো বসো। আপনি ওকে ভরসা করে পেশেন্টের দায়িত্ব দেবেন সূর্যদা? সেটাই তো, চাকরি যখন করতে এসেছে দায়িত্ব তোকে নিতেই হবে। কি দায়িত্ব নেবে বলুন তো এই মেয়ে, যে নিজের সব থেকে আর্জেন্ট জিনিসগুলোকেই গুছিয়ে রাখতে পারে না, যে ডকুমেন্টসগুলো দিয়ে কিনা চাকরি হয়, সে পেশেন্টের দায়িত্ব নেবে? ক্রিটিক্যাল সব পেশেন্ট, কি ওষুধ খাওয়াতে কি ওষুধ খাইয়ে দেবে সূর্যদা? সেটা তো দরকার, মানে ওর ক্যালাসনেসটা প্রমাণ হয়ে যাওয়া দরকার তো। দেখো রোহিণী, শুধুমাত্র ভালো পড়াশুনো করে ভালো রেজাল্ট করলে যে ভালো চাকরি পাওয়া যায় তা তো নয়। ভালো চাকরি পেলে সেটা টিকিয়ে রাখতে জানতে হয়। বিশেষ করে আমাদের এই প্রফেশন, মানে ডাক্তারির চাকরি টিকিয়ে রাখতে গেলে তাকে আরো আরো সিরিয়াস হতে হবে, পেশেন্টদের প্রতি যত্নশীল হতে হবে। আর ও তো নিজের জীবনটা ব্যবহার করেছে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। নাহলে কি এইভাবে তোমার ঘরটাও ভাঙতো? আপনি তো সবটাই জানেন সূর্যদা, তবে এখন না এই বিষয়টা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি একদিন প্রমাণ করে দেবো, দেখবেন, যে রোহিণী পড়াশুনোয়, নাম্বারে, রেজাল্টে শাবনামের থেকে পিছিয়ে থাকতে পারে, কিন্তু ডাক্তার হিসেবে রোহিণী একদিন শাবনামের থেকে অনেক বড় জায়গায় দাঁড়াবে। আর সেই দিন যেন শাবনামকে এই হসপিটাল থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হয়। আচ্ছা রোহিণী, আমার উপর তোমার ভরসা আছে তো? তা নেই সূর্যদা, আমি একটু আগেই চলে এলাম, আমার কিছু কথাবার্তা বলার ছিল আপনার সঙ্গে। ওরা বোধহয় এক্ষুনি চলেই আসবে। হ্যাঁ, আমারও জানার ছিল যে ফাইনালি কি হলো। ভালোই হয়েছে। সূর্যদা, আসবো? হ্যাঁ, এসো 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 তোমরা। দেখো যশ, একটা কথা না বলে পারছি না। আজকে তোমাদের প্রথম দিন আর তোমরা লেট করে ফেললে। শবনম, তুমিও তো লেট। সরি সূর্যদা, আর ওর কোনো দোষ নেই। আসলে যখন এখানে আসছিলাম লাস্ট মোমেন্ট, আমি আমার সার্টিফিকেটগুলো, সব পেপারসগুলো খুঁজে পাই একটা অদ্ভুত অবস্থায়। ওগুলো সব ছিঁড়ে ফেলা ছিল, টুকরো টুকরো করা ছিল। তো সেগুলো জোড়া লাগিয়ে কোনো রকমের আজ সাবমিট করেছি। কিছুদিন আমাকে সময় দিন, আমি ঠিকভাবে সব জমা দিয়ে দেবো। আচ্ছা, তুমি কিরকম ক্যালাস মেয়ে বলো তো? তুমি নিজের অ্যাডমিট কার্ড, মার্কশিট এগুলোই যত্ন করে রাখতে পারলে না? তো তুমি পেশেন্টের যত্ন কিভাবে নেবে? আমি বুঝতে পারছি না শবনম। সূর্যদা, অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি আনফর্চুনেট। কোনোভাবে বুঝতে না পেরে আমাদের বাড়ির মেড সার্ভেন্ট ওর ডকুমেন্টসগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখো যশ, এরকম হেল্পিং হ্যান্ড কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। কই আমাদের তো এরকম কোনো প্রবলেম হয় না? আমরা কি করি, আমাদের ইম্পর্টেন্ট কাগজপত্র যেগুলো আছে সেগুলো সাবধানে গুছিয়ে কোথাও রাখি, কোনো ফাইলের মধ্যে রাখি। তো কেউ নিশ্চয়ই ফাইল থেকে কাগজপত্র টেনে ছিঁড়ে এইভাবে ফেলবে না। না, এইটার ব্যাপারে আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল, তাই না? যাকে শবনম, এটা তোমার প্রবলেম। আমার প্রবলেম হচ্ছে এখানে দেরি করে আসা। আমি জাস্ট আজকে একটা ওয়ার্নিং দিলাম, হেন্সফোর্থ আমি কিন্তু এই বিষয়ে আর একটা কথাও বলবো না। সূর্যদা, শবনম কিন্তু খুব সিনসিয়ার মেয়ে। আপনি ওর সাথে কাজ করতে শুরু করলেই বুঝতে পারবেন। ফলেন পরিচয়তে মুখে কথা বলে তো কোনো লাভ নেই যশ। আসলে সূর্যদা, আমার মনে হয় একটা ঝামেলা হয়েছে, তো তাই জন্যই বোধহয় ও খেয়াল করতে পারেনি। ওর কাছে মনে হয়েছিল ডকুমেন্টসগুলো আগে জমা দেওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর সেটা মনে হওয়াটাই স্বাভাবিক, তা না হলে তো ম্যানেজমেন্ট থেকেও আপত্তি করতো, তাই না? এরপর নিশ্চয়ই শাবনাম আর কখনো এরকম ভুল করবে না। আসতে পারি স্যার?
হ্যাঁ এসে গেছো তোমরা, এসো এসো এসো। শোনো, আমি তোমাদের প্রত্যেককে আজকে ডেকেছি কিছু কাজ ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। হ্যাঁ, এই ফাইলগুলো প্রত্যেকে নাও। এতে পেশেন্টের বেড নাম্বার, পেশেন্টের কেস হিস্ট্রি সমস্ত কিছু লেখা আছে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওপিডিতে বসা ছাড়া এই রিপোর্টগুলো ভালো করে দেখতে হবে এবং ওই পেশেন্টরা কীরকম ইমপ্রুভ করছে, তাদের কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে এবং সবটা আমার কাছে রিপোর্ট করতে হবে। ক্লিয়ার? রোহিণী, আমি তোমাকে 7 জন পেশেন্ট দিয়েছি, ঠিক আছে? যশ, তুমি এফিশিয়েন্ট, তাই একটু বেশি পেশেন্ট দিয়েছি তোমাকে, 12 জন পেশেন্ট। ওকে ওকে। শবনম, কি আর বলবো, তোমার এফিসিয়েন্সি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মাত্র 4 জন পেশেন্ট দিয়েছি তোমাকে। এই 4 জন পেশেন্টের ডেভেলপমেন্ট ফলো করবে, সবসময় রিপোর্ট করবে আমাকে। তুমি কেমন রিপোর্ট করছো তার উপরে ডিপেন্ড করে তোমাকে আমি পরবর্তী কেসগুলো দেবো। ওকে? ঠিক আছে, আপনি যেমন ভালো বুঝবেন। আর শোনো, তোমাদের দুজনকে আমি 6 জন করে পেশেন্ট দিয়েছি। ওকে? তোমরা যেরকম ওপিডি করো সেরকম করবে, তার সাথে এই কেস হিস্ট্রিগুলো ফলো আপ করবে। আরেকটা কথা প্রত্যেকে মাথায় রেখো, আমি কিন্তু ডিসিপ্লিনে বিশ্বাসী। তোমরা প্রত্যেকে ডাক্তার, নিয়মানুবর্তিতা সব সময় মেনে চলবে। আর তোমরা আজকে যারা নতুন জয়েন করলে, আমি এক্সপেক্ট করব তোমরা কাল থেকে আর 1 মিনিটও দেরি করবে না। আর কোনোদিন হবে না, সত্যি আর কোনোদিনও দেরি করব না আমি। ওকে, লেটস সি। তারপরে না হলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যশ, তুমি ভালো করে কেস হিস্ট্রিগুলো দেখে নাও। বলছি, একজনের দেখছি খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। হ্যাঁ, আসলে সবগুলো কেসই যে তোমাকে ইজি দেবো সেটা তো নয়। আর তাছাড়া মানুষ তো ক্রিটিক্যাল প্রবলেম নিয়েই হসপিটালে ভর্তি হয়, তাই না? কেউ কি আর সাধারণ জ্বর সর্দি কাশি নিয়ে হসপিটালে ভর্তি হয়? তবে তোমার চিন্তা করার কিছু নেই। বাকি যে সমস্ত পেশেন্ট আছে প্রত্যেকের কেস হিস্ট্রি আমি জানি, এদের প্রত্যেককে আমি নিজে দেখেছি। সবাই স্টেবল করে গেছে, কোনো মৃত্যু ভয় বা ওই জাতীয় কিছু ব্যাপার নেই। তবে এই ভদ্রমহিলার কন্ডিশন একটু ক্রিটিক্যাল। আমি এক্সপেক্ট করব তুমি খুব কেয়ারফুলি কেসটা হ্যান্ডেল করবে। কত নম্বর ওয়ার্ডের পেশেন্ট? কত নম্বর ওয়ার্ডে ডিউটি তোমার? 4 নম্বর ওয়ার্ডে। ও আচ্ছা, 4 নম্বর ওয়ার্ডে তো দেখছি আপনি আমাকেও ডিউটি দিয়েছেন সূর্যদা। হ্যাঁ, ওই মিলিয়ে মিশিয়ে সবাইকে দিয়েছি আর কি। তাহলে তোমরা আজ থেকে সবকিছু দেখে বুঝে নাও। আপনি যদি বলেন আমি এক্ষুনি সব কটা কেস ফলো করে আপনাকে আজকে এক্ষুনি জানাবো। না না, আজকে জানানোর কিছু নেই, তুমি কাল পরশুর মধ্যে জানালেও চলবে। তবে এটা মাথায় রেখো শবনম, যে ক্রিটিক্যাল কেস যেটা আছে সেটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। মানে আমি তোমাকে আগেই বলেছি, ক্রিটিক্যাল মানে এমন ক্রিটিক্যাল নয় যে মৃত্যু ভয় আছে, মরে যেতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। দেখো, প্রপার যত্ন, প্রপার পথ্য আর প্রপার মেডিসিন, এর ওপরে কিন্তু পেশেন্টের বেটারমেন্ট ডিপেন্ড করছে, এটা মাথায় রাখবে। বেশ, তাহলে আপাতত তোমাদের আর এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা দুজন তো কিছু বললেই না? হ্যাঁ স্যার বলুন। বলার আর কিছু নেই, যে কাজটা দিয়েছি সেটা ভালো করে বুঝে শুনে নাও। পেশেন্টের ডেভেলপমেন্ট কি হচ্ছে, ইমপ্রুভমেন্ট কি হচ্ছে, সবটা ভালো করে রিপোর্ট করবে। রিপোর্টে যেন কোনো ভুল না থাকে। আমি নিজে রিপোর্ট চেক করবো। ওকে? ওকে স্যার, তাহলে আমরা আসি। হ্যাঁ, এসো। আমরাও আসছি। ঠিক আছে, এসো, আমার কিছু কাজকর্ম আছে, সেরে নি। আসি সূর্যদা। এসো। থ্যাংক ইউ। দেখা হবে। শিওর।
আমি তো এই একটা ব্যাপার বুঝতেই পারছি না আন্টি, কি করে মেয়েটা প্রত্যেকবার জিতে যাচ্ছে, কি করে প্রত্যেকবার জিতে যাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা তো এতগুলো লোক মিলে তো কম চেষ্টা করছি না, প্রতিবার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না তো। দেখো চাকরিটা তো পেয়ে গেল। তুমি ভাবতে পারবে না আমি কি ডেসপারেট হয়ে কাজটা করতে গেলাম রে বাবা। হ্যাঁ তো ঠিক আছে তুমি করেছো আন্টি, কিন্তু তুমি কি করলে বলো তো? পুরো জিনিসটা ডাস্টবিনে ফেলেছো, ডাস্টবিন থেকে তো যে কেউ খুঁজে বের করে নেবে। কে বলেছে বলো তো? ডাস্টবিন আবার কেউ ঘাঁটে নাকি? আমি তো জীবনে দেখিনি। আমি খুব সহজেই জানলা দিয়ে ফেলে দিতে পারতাম ছিঁড়ে ছিঁড়ে, কিন্তু কোনো টুকরো যদি কারো চোখে পড়তো কি হতো বলো তো?